ভয় লাগে যখন তখন ভেঙে পড়বে তো। ইনলিগাল, সব ইনলিগাল এখানে, কোনোটা লিগাল বিল্ডিংটাও ইনলিগাল, সব ইনলিগাল এখানে, কোনো লিগালের ব্যবস্থা নেই। ও কিছু বলেনি, ও তো জানে ভালো করে। সন্দীপন শাহ সব জানে? হ্যাঁ, ও জানবে না কেন? ওনার অঞ্চল, ওনার লোকজন রয়েছে, উনি জানবেন না ওয়ার্ডে কোথায় কি হচ্ছে না হচ্ছে, জানবে না? পাশের বিল্ডিংটা মাস চারেক কিচ্ছু নেই, পুরসভার কোনো নিয়ম কিচ্ছু নেই এখানে, কোনো বাড়ির নেই। এই 11-2 মাঠে কারণ নেই, যার যেমন খুশি করো, এই পরিস্থিতি বহুত দিন ধরে এইগুলো চলছে। এবং এখানকার এমএলএও সব জানে। এখানে স্বর্ণকমল শাহ বাবা ছেলে একদম লুটে বুটে নিয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর পরিস্থিতি দেখছি তো, যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকি, দেখতে পাচ্ছি তো পুরো হেলে গেছে বিল্ডিং এর উপরে। চলছে এটা বছর খানিক, তো মনে হচ্ছে বছর খানিকও হয়নি, নতুনই একদম। দেখছি এরকম হেলে গেছে, এই তো দেখছি এরকম বাড়ি হেলে পড়েছে। বাড়ি কি ইলিগাল? হ্যাঁ, এখানে সবই ইনলিগাল। পুলিশের তরফ থেকে কোনো কিছু বলা হয়? না, কেউ কিছুই বলে না। আচ্ছা, কাউন্সিলরকে আসতে দেখেছেন কখন? না। বাঘাযতীনের বিভীষিকা ফিরল ট্যাংরায়, খাস কলকাতায় ফের হেলে পড়ল বহুতল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই হেলে পড়া বহুতলকে ঘিরেই এখন আতঙ্কের প্রহর গুনছে ট্যাংরার ক্রিস্টোফার রোড। 6 তলা আবাসন, তার নির্মাণ কাজও এখন পুরো শেষ হয়নি। সেই 6 তলা নির্মীয়মান আবাসনই বিপজ্জনকভাবে হেলে পড়েছে পাশের একটা 5 তলা আবাসনের গায়ে। যে কোনো সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। একেবারে নতুন তৈরি আবাসন হেলে পড়ল কেন? এলাকাবাসীদের একাংশের মুখে উঠে আসছে সেই বেআইনি নির্মাণের অভিযোগ। এর আগে বাঘাযতীনেও আমরা একইভাবে লক্ষ্য করি যে বহুতল হেলে পড়ে এবং তারপরেই যখন বহুতল সোজা করার চেষ্টা করা হয় তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল। এবং অন্যদিকে কামারহাটির ক্ষেত্রেও দেখা যায় একটি নির্মীয়মান বহুতলের একাংশ হঠাৎই ভেঙে পড়ে এবং প্রতিটি ক্ষেত্রেই অবৈধভাবে এই বহুতলগুলি নির্মাণ করা হয়েছে, নিয়ম মেনে বহুতল নির্মাণ করা হয়নি, এমনই অভিযোগ উঠেছে। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডের আবহে এবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে প্রসূতিকে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ উঠল। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল পরিবার। হাসপাতালের তরফে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার ঘিরে বিতর্কের রেশ এখনো কাটেনি। এক প্রসূতির মৃত্যু, আরও 3 জনের অসুস্থতা নিয়ে তোলপাড় চলছে। তার মধ্যেই ফের এক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিকে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ। এবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলল প্রসূতির পরিবার। থানায় দায়ের করা হলো অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ওই প্রসূতি। আমার স্ত্রী সিজার হয় এবং আমার স্ত্রী আমার পুত্র ছেলের জন্য। হ্যাঁ, পরের দিন বিকেল থেকে জ্বর, ব্যথা, পেটে ব্যথা। ম্যামদের জানানো হয়, তারা সেই সময় 2টো ইঞ্জেকশন করে এবং স্যালাইন দেয়। এবং এই স্যালাইন যে মেদিনীপুরের যে স্যালাইন কাণ্ড তার সঙ্গে যুক্ত আছে কিনা, আমার ছোট ভাই ছিল, ছোট ভাই আমাকে ফোন করে বললেন দাদা তাড়াতাড়ি আসতে হবে, বৌদিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রেফার করবে সম্ভবত। জলপাইগুড়ি বোয়ালমারি এলাকার বাসিন্দা বছর 23-এর শান্তনা রায় 29শে ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতেই সন্তান প্রসব করেন তিনি। পরিবারের দাবি পরদিন থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 2রা জানুয়ারি তাকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের সুপার কল্যাণ খা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহ মোট 5 বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে একটি তদন্ত কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিয়েছি। ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। অভিযোগ জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরেও। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।